This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশের তদারকি সরকারের প্রধান হলেন শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস। জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং অন্তর্বর্তী সরকারের রূপরেখা নিয়ে তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে বসেছিলেন সে দেশের রাষ্ট্রপতি। বৈঠকে ছিলেন কোটা বিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সদস্যের একটি দল। বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসের নাম প্রস্তাব করে ছাত্র সংগঠনের প্রতিনিধিরা। শেষ পর্যন্ত তাতেই শিলমোহর পড়ে। এদিকে হাসিনা সরকারের পতনের তৎপর বিএনপি নেতৃত্ব। মেঘালয় থেকে ঢাকা ফিরছেন বিএনপি নেতা সালাউদ্দিন। বুধবার দুপুরে ঢাকার নয়াপল্টনে সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। সবাই ভার্চুয়ালি বক্তব্য রাখবেন খালেদা জিয়ার পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। অন্তর্বর্তী সরকারের প্রধান ঘোষণা করা হলো মোহাম্মদ ইউনুস। কিন্তু কে মোহাম্মদ ইউনুস? গরিবের ব্যাংকার হিসেবে পরিচিত তিনি। বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কট্টর প্রতিপক্ষ। ১৯৪০ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ। ১৯৬৯ সালে আমেরিকার ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে পিএইচডি। ১৯৭২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সঙ্গে প্রধান নিযুক্ত হন মোহাম্মদ ইউনুস। ১৯৮৩ সালে প্রতিষ্ঠা করেন গ্রামীণ ব্যাংকে। ২০০৬ সালে পান নোবেল শান্তি পুরস্কার। ২০১১ সালে মোহাম্মদ ইউনুসকে গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরের পদ থেকে অপসারণ করেন শেখ হাসিনা। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন হাসিনার সরকার। দুর্নীতির মামলায় বর্তমানে জামিনে তিনি মুক্ত রয়েছেন। নজর রাখি কোচবিহারের দিকে। বিক্ষোভ, অশান্তি, চরম ডামাডোল বাংলাদেশে। আর এই পরিস্থিতিতে চাপ বাড়ছে ভারত বাংলাদেশ সীমান্তে। বিএসএফ এর তল্লাশিতে কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্তে ভারতীয় আধার কার্ড সহ ধৃত বাংলাদেশি পরিবার। আটক সন্তান সহ স্বামী স্ত্রী। আর এরপরই সীমান্তে নজরদারি আরো কঠোর করার নির্দেশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। আমি আধার কার্ড বানাইছিলাম ট্রিটমেন্টের বিল কম দেওয়ার জন্য। সেটা আমার কাছে পাওয়া গেছে আজকে। এটা 2020-এ করছিলাম, তারপরে কোথাও ইউজ করি নাই। এটা উত্তরপ্রদেশে নয়ডা হসপিটালের একটা ব্রোকারের কাছে। কত টাকা নিয়েছিল? 20,000 টাকা নিয়েছিল। বাংলাদেশে একদিকে চলছে অশান্তি, তার মাঝখানেই এই চ্যাংরাবান্ধা সীমান্তে দুজন বাংলাদেশিকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী। এই মুহূর্তে তাদের জেরা চলছে এবং তাদের কাছ থেকে যেটা অভিযোগ যে বাংলাদেশি নাগরিক তারা পাসপোর্ট দিয়ে এখানে ঢুকেছেন এবং পাসপোর্ট দিয়ে ঢোকার পরেই তাদের কাছে পাওয়া গেছে ভারতীয় আধার কার্ড। আর যার জেরেই কিন্তু সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে জেরা করে এবং তাদেরকে এই মুহূর্তে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে। আমি ছবিটা একটু দেখাতে বলবো। এখানে ইমিগ্রেশন সেন্টারে এখানে তারা রয়েছেন। এখানে স্বামী স্ত্রী ও বাচ্চাকে নিয়ে এসেছিলেন তারা ভারতবর্ষে এবং চিকিৎসার জন্য এসেছিলেন। সম্ভবত তারা দিল্লি যাওয়ার তাদের কথা ছিল, কিন্তু ভারতে আসার মুহূর্তেই কিন্তু তাদেরকে আটক করা হয়। যে ছবিটা দেখা যাচ্ছে এটা কিন্তু এক প্রকার নিশ্চিত যে বাংলাদেশের এই পরিস্থিতির মধ্যেও আরও নতুন করে একটা সংযোজন হলো যে ভারতের আধার কার্ড তারা বানিয়ে ফেলেছিলেন। চ্যাংরাবান্ধা থেকে ক্যামেরায় প্রসেনজিৎ দাসের সাথে সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, TV9 বাংলা। বাংলাদেশে সক্রিয় হয়ে উঠছে মৌলবাদী সংগঠনগুলি। আশঙ্কা গোয়েন্দাদের বাংলাদেশের হিংসা পরিস্থিতির সুযোগে কি ভারতে ঢুকছে এই মৌলবাদীরা? শিলিগুড়িতে বাংলাদেশিদের কাছ থেকে মিলেছে ভারতীয় আধার কার্ড। ভারতের সীমান্তরক্ষী বাহিনী আধার কার্ডগুলি বাজেয়াপ্ত করেছে। আর সীমান্তরক্ষী বাহিনীর কাছে খবর আছে বাংলাদেশের ডামাডোলের পরিস্থিতিতে একাধিক ভারতীয় নথি জাল হচ্ছে। নথি জাল করে ওপার বাংলা থেকে এপারে একের পর এক প্রবেশ হচ্ছে বলে ইতিমধ্যেই সীমান্তরক্ষী বাহিনীকে সতর্ক করা হয়েছে। আরও একবার জানিয়ে রাখি, অত্যন্ত উদ্বেগের যে খবর, বাংলাদেশে সক্রিয় হয়ে উঠছে মৌলবাদী সংগঠনগুলি এবং আশঙ্কা গোয়েন্দাদের যে বাংলাদেশে হিংসা পরিস্থিতির সুযোগে কি ভারতে ঢুকছে মৌলবাদীরা। কথা বলবো, সায়ন্ত ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, দেখো, বাংলাদেশে যে অস্থির পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে এবং যেভাবে খুনোখুনি রাজনীতি চলছে তাতে কিন্তু রীতিমতো উদ্বেগে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। কারণ তাদের কাছে রিপোর্ট এসছে এবং তাদেরকে নির্দিষ্ট তথ্য এসেছে সেখানে ভারতীয় জাল আধার কার্ড তৈরি করা হচ্ছে এবং সেই জাল আধার কার্ড দিয়ে বহু মানুষ তারা ভারতে প্রবেশ করছে। গতকাল এরকমই এক দম্পতিকে দেখা গিয়েছে ভারতীয় সীমান্তে ধরা পড়ছে। সেই জায়গায়
সীমান্তরক্ষী বাহিনীর কাছে রিপোর্ট এসেছে যে সেখানে বাংলাদেশে এরকম একাধিক জায়গায় 20-30 টাকা দিয়ে জাল আধার কার্ড তৈরি করা হচ্ছে ভারতীয়, এবং সেই আধার কার্ড দিয়ে তারা ভারতে প্রবেশ করে আসছে এবং ভারতে তারা স্থায়ী বসবাসের জন্য নথি তৈরি করে নিচ্ছে। এই অবস্থা চলতে থাকলে আগামী দিন ভারতের সীমান্তবর্তী এলাকা এবং অন্যান্য অংশে বড়সড় বিপদে আশঙ্কা করছেন সীমান্তরক্ষী বাহিনীর কর্তারা। ইতিমধ্যে ভারতে কলকাতায় রাজ্যে উপস্থিত ডিজির কাছে রিপোর্ট দিয়েছে যে কোথায় কোথায় কিভাবে এই ঘটনা ঘটছে, এবং সেই মতো বাড়তি সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ভারতের সীমান্তরক্ষী বাহিনীর ডিজি। ধন্যবাদ।